এই কালকে কি গার্মেন্টস খোলানি? বন্ধ না খোলা? আচ্ছা বন্ধ, হাতুড়ে দেখান তো। তোর তো মেহমান খেতে হবে, যা। আমি প্রধান অতিথি, যতক্ষণ মনে যায় ততক্ষণ ওয়াজ করো। কথা কয় না কেন? সালাকি করো আমার লাগে না? আমি বুঝছি না, সালাকি করো আমার লাগে। আমি প্রধান অতিথি, আমি পরে বয়ান করুম। আমার আগে দিছ কোন মেহমান আছে, মেহমান আইতো কো দেখি কেরুম মেহমান। 3 ঘন্টা বসে দেখবে, আমি বয়ান করুম, যা। কিন্তু জানা মাইলে মাধ্যম দায়িত্বের ব্যাপারে রাসূল বলছেন, তুমি তোমার দায়িত্ব আদায় করো। অধিকার কার কাছে চাইবা? তাহলে অধিকারের জন্য আন্দোলন করা যাবে। আপনাকে আমার এই কথা বুঝছেন? এটা কি আমি বলছি না রাসূল বলছেন? কে বলছেন? আব্দুল হক আল্লাযী আলাইকুম ওয়াসআলুল্লাহ লাকুম। তোমাদের উপরে দায়িত্বকে তোমরা আদায় করো, আর অধিকারটা আল্লাহর কাছ থেকে চাইয়া নিবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর চাইতে বেশি আমি আর বলবো না। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের একটা ছোট আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এবং সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতের অর্থ হইল, আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। কথা কয়েন, আল্লাহ আমাদের বন্ধু। খুশি না বেজার? হাসিনার বন্ধু মোদি, হাসিনার বন্ধু মোদি, হাসিনা খুশি। হাসিনার বন্ধু মোদি, হাসিনা খুশি। আমাদের বন্ধু আল্লাহ, আমরাও খুশি। কথা কয় না কেন? ও হাসিনা, এত সোজা না মোদিরে বন্ধু বানাইয়া তুমি এত সুবিধা করতে পারবা না। আমরা আল্লাহরে বন্ধু বানাইয়া যে সুবিধাটা করতে পারবো, ঠিক না বেটি? বলেন আপনারা, আল্লাহ যে আমাদের বন্ধু, এর উপরে আমরা খুশি না বেজার? কে কে খুশি? লাফাইয়া দাঁড়াইয়া হাত উঠাইয়া দেখা। এ মাইক দাঁড় করে দে, এটা শোনা, মাইক দাঁড় করাই দে। এরা আমার কলিও কিনলে গিয়া মেহমান আছে, মেহমানের খেতা পুরি। শোনা, এটা শোনা, এটা শোনা, এখানে এখানে সোজা, এখানে সোজা, ফাঁকে ফাঁকে আমি বসি চা খাবো।